নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় চাঁদাবাজির মামলায় থাইল্যান্ডে পালানোর পথে বিমানবন্দর থেকে গ্রেপ্তার বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 18 মে দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক হায়দার আলীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালত পাড়ায় রিয়াদ চৌধুরীর অনুসারীরা হইচই শুরু করে। তারা সেখানে বিশৃঙ্খলা করতে থাকে। এক পর্যায়ে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া নিরাপত্তাহীনতায় ভুগলে তাকে পুলিশ প্রহরায় আদালত থেকে চেম্বারে পাঠানো হয়। গ্রেপ্তার রিয়াদ মোহাম্মদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। আমরা বিএনপি করি, তারপরে পেশাগতভাবে আমি একজন আইনজীবী। আমি বিএনপির ফতুল্লা থানা বিএনপির সেক্রেটারি, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একাধিক পদে ছিলাম, সর্বশেষ প্রেসিডেন্ট ছিলাম। রিয়াদ মোহাম্মদ চৌধুরী আপনারা জানেন চিহ্নিত সন্ত্রাসী, নিক্সন চৌধুরীর আন্ডারওয়ার্ল্ডের বর্তমান নিয়ন্ত্রণকারী এবং মীর সোহেলের যত সম্পদ আছে সেই সম্পদ রক্ষাকারী হইল রিয়াদ মোহাম্মদ চৌধুরী। তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, চাঁদাবাজির মামলা। এই মামলায় তার রিমান্ড চাওয়া হয়েছে পুলিশ পক্ষ থেকে। পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা কয়েকজন আইনজীবী দাঁড়াই। পরবর্তীতে যখন আমি কোর্ট থেকে বেরোতে নেই, হারুন, তারপরে হইল আমির হোসেন রিয়াদের কেশিয়ার, তারপরে হইল আব্দুল মান্নান, এরকম 5 শতাধিক সন্ত্রাসী চাঁদাবাজ এবং আওয়ামী লীগের বেশিরভাগই এখানে মীর সোহেলের এবং ফাইজুলের লোকজন। এরা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং বিভিন্ন অকথ্য ভাষা গালাগালি করে। কোর্ট এলাকাটাকে এখন আমরা এই সন্ত্রাসীর থেকে নিরাপদ মনে করতেছি না। আর এইগুলির বেশিরভাগ দায় দায়িত্ব কিন্তু বর্তমান পুলিশ সুপারের নিষ্ক্রিয়তার কারণে সারা নারায়ণগঞ্জে নীরব এবং সরব চাঁদাবাজি হচ্ছে। আর একটা অংশ নাকি ওনার এখানে চলে যায়। আমি বলতেছি আপনারা এটা প্রেসে দিবেন, সেই দায় দায়িত্ব আমার। যদি আমার কোনো শাস্তি হয় আমি মাথা পেতে নিতে বাধ্য। জনাব তারেক রহমান দলের সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, মাদক সেবনকারী এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন এবং রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গত কয়েকদিন আগে বহিষ্কার করেছেন। এই বহিষ্কারকৃত রিয়াদ মোহাম্মদ চৌধুরীর যত আওয়ামী দোসররা আছে তারা এই আক্রমণ করছে এবং এদের কারণে বহু লোক মামলা করতে চাইতেছে। এসপি এবং বর্তমান যেই ওসি এরা ঢাকার যে ডিআইজির দোহাই দিয়া মামলা এন্ট্রি করতেছে না। আমি আমাদের যেই প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং চিফ জাস্টিস সহ বাংলাদেশের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে, বিচার বিভাগীয় সংস্থা আছে, এদের কাছে আমি আমার মতো যারা সত্য সাদারে সাদা বলে, কালোরে কালো বলে, সন্ত্রাস এবং নৈরাজ্যকে যারা প্রশ্রয় দেয় না, তাদের পক্ষে এবং ন্যায়ের পক্ষে এই কথাগুলি আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আবেদন জানাইতেছি। এবং এই রিয়াদ মোহাম্মদ চৌধুরীর যেন বিচারের মাধ্যমে সঠিক শিক্ষা হয় এবং এই সন্ত্রাসীকে দেখে যেন সারা বাংলাদেশের সন্ত্রাসীরা শিক্ষা পায় এবং বিএনপিতে যারা সন্ত্রাস নৈরাজ্য করে তারাও যেন শিক্ষা পায়। এটা আমি মনে প্রাণে চাই এবং ফতুল্লা থানা বিএনপিও মনে প্রাণে চায়। আমি বাংলাদেশের
মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় অ্যাটর্নি জেনারেলের কাছে আমাদের আইনজীবীদের নিরাপত্তা চাচ্ছি এই সন্ত্রাসীর রিয়াদ মোহাম্মদ চৌধুরী সহ যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে, এবং অবিলম্বে 24 ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জের এসপি প্রত্যুষ কুমার এবং ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলামকে বিচারের আওতায় প্রত্যাহার করা সহ বিচারের আওতায় আনার জন্য নিবেদন জানাইতেছি। এবং আরও বলতেছি, এই দুইজন এই 5ই আগস্টের পরে যত সন্ত্রাসী চাঁদাবাজ আছে তাদের অর্থে হৃষ্টপুষ্ট হয়ে উঠছে এবং তারা বিভিন্ন সময় আওয়ামী শহীদদেরকে নিয়ে থানা এবং এসপি অফিসে মিটিংয়ে ব্যস্ত থাকে।